খেয়ে না খেয়ে দিন পার করছেন বরগুনার তালতলী উপজেলার ছোট বগিচ ইউনিয়নের এক অসহায় দম্পতি। একসময় দিনমজুরি করে সংসার চালালেও হঠাৎ স্ট্রোক করে অচল হয়ে পড়েন আবুল কালাম। দীর্ঘ 10 বছর শারীরিক প্রতিবন্ধী হয়ে আছেন স্ত্রী শেফালি। গ্রামের এক কোণে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তারা। সমাজের বিত্তবান কিংবা সরকারি সহায়তা পেলেই তাদের জীবনে আসতে পারে নতুন আলো। প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরগুনার তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়নের অসহায় দম্পতি আবুল কালাম ও শেফালি। আবুল কালামের দিনমজুরির টাকায় চলত সংসার। কয়েক মাস আগেই স্ট্রোক করে হাত পা অবশ হয়ে যায় কালামের। হারিয়েছেন বাকশক্তিও, বন্ধ হয়ে যায় আয়ের পথ। 4 ছেলে থাকলেও নেই তাদের কোনো খোঁজ খবর। মেয়েরা বিয়ের পর চলে গেছেন নিজ সংসারে। স্ত্রী শেফালিও শারীরিক প্রতিবন্ধী। খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন এ দম্পতি। একটা টিউবওয়েল নাই, গদ্দে পরে পানি, রাস্তা নাই, আমরা যে কোথায় যাবো কি করবো আমরা বলতে পারি না। আমরা একটু দাবি করি ঘরের একটু। আমি আজ 15 বছর পরে রয়েছি, আমি একটু সহযোগিতাও পাই না, আমি একটু 30 করতে পারিনি। আমাকে সাহায্য সহযোগিতা একটু কেউ করতেন সরকার, তো একটু আমরা উপশম পাইতাম। সে কিছু টাকা পয়সা দিয়েছে, এই দিয়ে চিকিৎসা বাদা করাইছি। আবার বরিশাল নিয়ে যাইতে বলছে, কিন্তু আর্থিক অবস্থার জন্য আমরা পারি নাই। খাইতুলি তো কষ্ট হয়, ঘর নাই, জায়গা জমিও নাই। এই যে বাড়ি আছে মানের জায়গা চলে আমার, আমি খাওয়াই টুকটাক যা পারি, আর মানুষের গ্রামে কিছু চাউল পথ দেয় হেইয়া। প্রতিবেশীদের হাতের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই এই অসহায় দম্পতির। প্রতিবেশীরা বলছেন তাদের জীবন বাঁচাতে এই মুহূর্তে প্রয়োজন সরকারি ও বিত্তবানদের সহায়তা। ওনার নাম মোহাম্মদ আবুল কালাম। উনি এখন পর্যন্ত 1.5 মাস হয় স্ট্রোক করছে। ওনার কোনো বাইরে কোনো জমা জমি নাই, এবং যারা ছেলে মেয়ে আছে সবাই ভিন্ন খায়। ওনার একটা মেয়ে শাহানা, ও সবার কাছ থেকে হয়তো বা টাকা পয়সা আনিয়া ওনার ডাক্তার দেখাইতে গেছে বরিশাল, হয়তো গ্রাম থেকে কিছু আর্থিক সহযোগিতা হয়েছে, কিন্তু বাইরে কোনো জমা জমি নাই ওনার। ওনার বউ প্রতিবন্ধী, আরও 10 বছর আগে থেকেই প্রতিবন্ধী। সে হাঁটতেই পারে না, সে গুজো দিয়ে থাকে, এবং এই দুজন লোক খুবই অসহায় জীবনযাপন করছে দিন। এই আবুল কালাম 1 মাস হয়েছে স্ট্রোক করেছে। তারে আমরা গ্রামের লোক আর্থিক সহায়তা করিয়া ডাক্তার দেখাইছি, তাতে সে সম্পূর্ণভাবে সুস্থ হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। ত্রাণ এবং কোনো অনুদান যদি কেউ থাকেন তাদের আর্থিক সহায়তা করুন। এই দম্পতির মানবেতর জীবনযাপনের খবর প্রশাসন পর্যন্ত পৌঁছায়নি, তবে খবর পেয়ে সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তারা মানবতর জীবনযাপন করছেন। তা আমি এই বিষয়টা অবশ্যই আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার আছেন তাকে জানাবো। উনি খোঁজখবর নিয়ে আমাদের যে সরকারি যে সেফটি নেটওয়ার্ক, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে, তার আওতায় কীভাবে আনা যায় এবং তার জন্য আরও কী করা যায় সে বিষয়টা অবশ্যই আমাদের উপজেলা নির্বাহী অফিসার দেখবেন। প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে আবুল কালাম ও শেফালির জীবনে নতুন আশার আলো জাগাবে বলে জানান স্থানীয়রা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।